গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। হ্যাঁ, আমি জানি নিশ্চয়ই ভালো আছো। বন্ধুরা, আবার চলে আসলাম একটি ব্লগ নিয়ে। সারাদিন কী কী কাজ করি, কেমনভাবে সময় কাটে, কী কী রান্না করি, কী কী খাবো, সবটাই তোমাদেরকে দেখাবো এক ঝলক করে। আর বন্ধুরা, আমি উঠেছি ভোরবেলা 4:30টার সময়। উঠে একটু সিরিজ দেখছিলাম। সিরিজটা দেখার পর এখন আমি মেয়ের খেলনাগুলো দেখো রয়েছে, এই দেখো মেয়ের খেলনাগুলো ঘরে ছড়ানো ছিটানো, কারণ ও রাত্রিবেলা খেলা করছিল আর সেই সময় আমি আর কষ্ট করে গুছোইনি। এখন সকালবেলা খেলনাগুলো গুছোই, ঘরটা ঝাড় দেবো। তো দেখতে থাকো। এই ঝুড়িটা মা দিয়েছে, তো ঝুড়িটা খেলনার ইয়েতেই লেগে গেছে। যাচ্ছিল লাউ চাল কুমড়োটাকেই কাটবো। সকালবেলা আমার হাজব্যান্ডকে রান্না করে দেবে, মাই করবে, একটু তরকারিটাকে কেটে দিচ্ছি। যা করবো করো না, যদি না নিয়ে যায় তাহলে এখন দিতে হবে। হুম, বন্ধুরা, এখানে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবে। তো চাল কুমড়ো কাটছিলাম ঝিরিঝিরি করে, কুচি কুচি করে। তো বন্ধুরা, এখানেই
কাঁঠালের বীজগুলোরে কাটছি, এই কাঁঠালের বীজগুলোরে সিদ্ধ করব, সিদ্ধ করে এইগুলোরে মাখবো, বেশ শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখবো, মেখে খেতে খুবই ভালো লাগে। দেখো বন্ধুরা এতগুলো ছাড়িয়েছি। স্নান করে চলে এসেছি বন্ধুরা, এবার জামা কাপড়গুলো নেড়ে দিয়ে এসেছি, চুলটা আসছে নি। খুব গরম লেগে গেছে কি খাচ্ছিস? ও এটা কইটু কি সাম্বা কইটু নাকি না? উঠলাম মনে আসলো না কাজ কান্না। পুজোটা দিয়ে বন্ধুরা মেয়েকে খাওয়াতে যাব, আর ভীষণ মশা, আমাদের এখানে এত মশা। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।
কাঁঠালের বীজ মেখেছি শুকনো লঙ্কা দিয়ে। ঠান্ডা খাবি? কলা কি খাবি কি? তাহলে আমি ভাবলাম কি কাঁঠালের বীজে শুকনো লঙ্কা দিয়ে মেখেছি। আর এখানে লাউ চিংড়ি, এই না, চাল কুমড়ো দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি। মাম খাবি? একটু দুধ দিয়ে ভাত দিয়ে নিয়ে এসেছি, মেয়েকে একটু দুধ দিয়ে ভাত দিয়ে খাইয়ে দেবো না। এক সাইডে ভাত বসিয়ে দেবো আর এক সাইডে ডাল বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এই সাইডে মুগ ডাল সিদ্ধ বসিয়েছি, মাছের মাথা দিয়ে ডাল করবো। আর এই সাইডে ভাত বসিয়েছি, তা একটু হতে লাগুক, আমি অন্য কাজটা করে আসি। তো বন্ধুরা, এখানে যে মাছের মাথা, তো ওই মাছের মাথা দিয়ে হচ্ছে ডাল হবে। একটু ফ্রিজে ছিল। এই যে মাছের মাথা দিয়ে ডাল হয়ে গেছে, আর এই যে ভাজা হচ্ছে। যে এখানে এই হচ্ছে দুপুরে লাঞ্চ। তো বন্ধুরা, দুপুরবেলা লাঞ্চ করতে চলে এসেছি। এখানে লাঞ্চ করছি মাছের মাথা দিয়ে ডাল দিয়ে আর আলু ভাজা। আজকে তো মেয়ের দুধটা জাল দিয়ে দেবো, ওকে এখন খাওয়াবো। এখন একটু 10টা মিনিট শুয়ে নেবো, কারণ প্রচণ্ড মাথা ধরেছে। লাইভটা করে এসেছি আর প্রচণ্ড ঘুমও পেয়েছিল। তো তাই ভাবলাম আমি একটু ঘুমিয়ে নিই। ঘুমোবো না, হয়তো চোখ বুজে খানিকক্ষণ থাকবো। তো 10টা মিনিট থাকার পর
তারপরে রান্না করতে যেতে হবে, কারণ আজকে রুটি আর আর কী হবে সেটা সারপ্রাইজ থাকুক না, যে কী হবে। হয়তো তোমাদের দেখিয়েছি কিনা আমার মনে পড়ছে না, কিন্তু হয়তো দেখায়নি, কিন্তু সেটা তোমাদের জন্য সারপ্রাইজ। কি রান্না করব তোমাদের, রুটি আর সেই জিনিসটা করব রাতে ডিনার। তো বন্ধুরা, একটু শুয়েছিলাম, ঘুম থেকে উঠে এখন ঘর বারান্দাটা ঝাড় দিয়েছি, দিয়েই হচ্ছে সন্ধ্যেটা দেখিয়ে দিলাম। এখনও যে ঠাকুরের বাসনগুলো ধোবো, ধুয়ে ঠাকুরের সেবা দেব, তারপরে আবার রাতের রান্নাটা করতে যাব বন্ধুরা। তো বন্ধুরা, রাতে ডিনারের জন্য কি রান্না করবো সেটা নিয়ে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, এই দেখো, চিনতে পারছো কি এটা? নিশ্চয়ই চিনতে পারছো, এটাই হচ্ছে তোমাদের ছিল সারপ্রাইজ। তরকা রান্না করব, তরকা আর রুটি করব। আর কেনার তরকার থেকে বাড়িতে বানিয়ে তরকা কম তেলে কম মশলায় রান্নাটা আমার খুবই ভালো লাগে। আমার ফেভারিট সব থেকে তরকা রান্না, মানে ডালের মধ্যে এটাই হচ্ছে সব থেকে আমার ফেভারিট। তো চলো সিদ্ধটা বসিয়ে দিই। না, তো প্রেশার কুকারে দিয়েছি। এবার প্রেশার কুকারে ভাবছি 4টে সিটি দেবো। 4টে সিটি আশা করি 2টো সিটিতে হয়ে যায়। তো একবার 2টো সিটি দিয়ে দেখবো, দেখার পর দেন আরও 2টো সিটি দেবো। তো প্রেশার কুকারের সিটিটা দিয়ে নিই। তো রান্নাটা শুরু করে দিয়েছি। এবার এটা প্রেশার কুকারে 2টো সিটি দেবো। আর ততক্ষণে আমি পেঁয়াজ আর টমেটোটা কেটে নিই, আর মশলা বেটে রেখেছি। দুপুরবেলা মশলা বেটেছি, একটু আদা, একটু জিরে, আর একটু শুকনো লঙ্কা, একটু রসুন, আর কিছুই দিইনি। আর দেবো সঙ্গে 2টো ডিম দেবো, এই। আর কোনো কিছু রান্না মানে তরকারিতে আর কোনো কিছু মশলা আমি দেবো না। তো এখানে আটা মাখছি। কুড়ি 22টা রুটি হবে, সবাই যখন খায় না। তো বন্ধু, আমাদের হচ্ছে 100জন মানুষ, তো একটু রুটি না।
তো বন্ধুরা ফাইনালি আমার তরকা রান্না কমপ্লিট। এবার কাসুরি মেথিটা দিয়ে দিচ্ছি। কমপ্লিট। এবার একটুখানি 2 মিনিটের জন্য ঢেকে রাখবো, রেখে তারপরে সবাইকে একে একে দিয়ে দেবো। আর বন্ধুরা এই যে আমার রুটি করাও কমপ্লিট। এই হচ্ছে আমার রাতে ডিনার। এখন একটু খেয়ে নিচ্ছি, এতেই হয়ে যাবে। তো বন্ধুরা এই নতুন কিনেছি পাখা, বেশি দিন হয়নি, কিন্তু দেখো এত পরিমাণে ঝোল হয়ে গেছে তা বলার মতন না। তো বন্ধুরা এখানে মেয়ের জন্য একটু রুটি ভিজিয়ে রেখেছিলাম, ছোট্ট একটা দলা করে রুটি করেছিলাম। তো সেই রুটিটা দেখো ফুলে জলে ভিজিয়ে রেখেছিলাম। তো জলে ভিজানোর পর রুটিটা ফুলে একদম অনেকটা হয়ে গেছে মনে হচ্ছে। তো এখানে দুধ জাল দিচ্ছি, এই দুধ দিয়ে রুটি দিয়ে একসাথে গুলিয়ে ঝিনুকে করে খাওয়াবো। তো মেয়েকে খাইয়ে নিই। বলো তো বন্ধুরা, ভোরবেলা তো ওঠা অভ্যাস না, আজকে ভোরবেলায় উঠেছি, ঘুম আসছিল না। তো ভেবেছিলাম যে একটু দেরি করে উঠবো, কিন্তু উঠেছি তখন 4:30। তো এপাশ ওপাশ করতে করতে তারপরে 5:30টার সময় উঠেছি। তো 5:30টায় আমি কোনো দিনই উঠি না। যেটা সত্যি সেটা হচ্ছে আমি উঠলে 7টা 7:30 হাইস্ট। তো তারপরেও যদি হয় তো 6:30, তার উপরে উঠলে আমার প্রচণ্ড মাথা সাইনাসের সমস্যা হয়। তো যার কারণে উঠেছি বলে আজকে খুবই 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 কষ্ট হচ্ছে। আমি ঘুমিয়ে পড়বো, দেখছো আমার চোখ মুখ প্রচণ্ড প্রচণ্ড শরীর খারাপ লাগছে। আর দেন এখন কোনো কাজ কমও নেই, একটু 2-1টা কাজ বাকি আছে, সেই 2-1টা কাজ করে ঘুমিয়ে পড়বো সকাল সকাল। সকলকে জানাই গুড নাইট। আর এই ছিল আমার সারাদিনের ব্লগ। তো জানি খুবই ছোট, হ্যাঁ একটা জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু আমি যেতে পারিনি বৃষ্টির কারণে, যার জন্য আমি তোমাদেরকে দেখাতেও পারিনি। আর বন্ধুরা তোমরা সকলে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর জানিয়ে দিও যে কেমন লাগলো আমার সারাদিনের হচ্ছে কাজ কর্ম, তারপরে মানে সারাদিনের ডিটেলে সব কিছু আমার কেমন লাগলো তোমাদের জানিয়ে দিও কিন্তু। বাই বাই।